নীলদা, জামাই ষষ্ঠী মানেই প্রত্যেক বছর একটা ধামাকা থাকে। আমরা জানি তোমার আর তৃণাদির ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় কখন দেখবো সেটা নিয়ে অপেক্ষায় থাকে। এই বছর কি প্ল্যান আছে একটু? তো জামাই ষষ্ঠী তো আমার প্ল্যানিংয়ের কমই থাকে। আমার এখন প্ল্যানিং হলো শাশুড়ি মায়ের জন্য ভালো ভালো কিছু উপহার নেওয়া স্মার্ট বাজার থেকে, কিন্তু তাছাড়া এখন অবধি আমি সেরকম কিছু প্ল্যানিং করিনি। তাছাড়া মেন প্ল্যানিং হলো মন ভরে কবজি ডুবিয়ে খাওয়া। এখন জানি মেনুটা বাঙালিয়ানাই থাকবে, তো সেটাই আশা রয়েছে। লেটস সি। আর তার সাথে সামনে জন্মদিন গেল, বিলেটেড হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। এইবারে বার্থডে উইশ কি রেজুলেশন কি নিয়েছো? কোনো রেজলিউশন নিই না, কারণ রেজলিউশন নিলেই ওটা ভেঙে যায়। অবভিয়াসলি সবসময় চেষ্টা করি নিজেকে আপগ্রেড করতে থাকা, সেটা অ্যাক্টিংয়ের দিক থেকে, অ্যাজ আ পার্সনের দিক থেকে যতটা নিজেকে বেটার করা যায় তত ভালো। আর তার সাথে তৃণাদি কি গিফট দিলে এবারে স্পেশাল? ও তৃণাদি অনেক গিফট দিয়েছে, এত গিফট দিয়েছে যে এখন বলতে শুরু করলে শেষ হবে। অনেক গিফট দিয়েছে। সবথেকে স্পেশাল কি পেয়েছে? গোটা বার্থডে গিফটে সবথেকে স্পেশাল কি পেয়েছে? সবচেয়ে স্পেশাল পেয়েছি খুব ভালো ভালো মুহূর্ত, যেটা আমার বন্ধুরা তৃণা সবাই মিলে আমাকে উপহার করেছে। এমনিতে তো অনেক রকমই গিফটস পেয়েছি, সে ABCD অনেক কিছু পেয়েছি, কিন্তু বন্ধুদের সাথে তৃণার সাথে ভালো মুহূর্তগুলো যেগুলো কাটিয়েছি সেগুলো সারা জীবন থেকে যাবে। শাশুড়ি মায়ের কোন হাতের রান্নাটা খেতে ভালোবাসো? মাংস, মাটন খেতে খুব ভালোবাসি আমি। মেনুতে ওটা থাকছে? মেনুতে মাটন থাকবে সেটা আমি জানি, মাটন না হলে সেই মেনুটা কমপ্লিট হবে। আর শাশুড়ি কি গিফট দেবে বলে প্ল্যান করেছে? সেটা এখন স্মার্ট বাজারে গিয়ে দেখবো, সুন্দর সুন্দর শাড়ি বাড়ি কী কী আছে সেগুলো দেখতে হবে। থ্যাংক ইউ নীলা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এটাই বলবো যে এবার জামাই ষষ্ঠী সবার কাটুক জমজমাট, এটাই আশা করবো।